হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ থেকে। এটি আমাদের বিগ মানি আইডিয়ার একটি প্রজেক্ট। তো আমরা আজ যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে পেপ্যাল অ্যাকাউন্ট আপনার বাংলাদেশ থেকে কিভাবে ভেরিফাইড করা যায়। আপনার অনেকেরই অনেক সমস্যা আছে এবং অনেকেরই অনেক প্রশ্ন আছে যে বাংলাদেশ থেকে আদৌ কি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাইড করা যায় কিনা, বা সেই পেপ্যাল অ্যাকাউন্ট আমি কি ব্যবহার করতে পারবো কিনা। আপনি অবশ্যই করতে পারবেন। তো সেক্ষেত্রে চলুন আমরা স্টেপগুলো দেখি। আপনার অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে আপনার ইউএস ব্যাংক সার্ভিস এটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমরা আমাদের ইউএস ব্যাংক অ্যাকাউন্ট যে সার্ভিস বা আমাদের যে ইউএস ভার্চুয়াল যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার পেওনিয়ার থেকে দেয়া হয় সেটি দিয়ে আমরা ভেরিফাইড করব, এবং এটি দিয়ে আপনি কাজ করতে পারবেন খুব ভালোভাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনার 2010 বা 11 থেকে আমি আসলে ব্যবহার করছি। তো এই ধরনের কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি। আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা paypal.com এই সাইডে আসবো, এরপর সাইন আপ। আমি এখানে কোনো প্রক্সি বা কোনো কিছু ব্যবহার করছি না, আমি ডিরেক্টলি বাংলাদেশ থেকেই আমি এটি ওপেন করছি। আমার কান্ট্রি চুজ করতে হবে ইউনাইটেড স্টেটস। পার্সোনাল অ্যাকাউন্ট, দেন কন্টিনিউ। এখানে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, দেন কন্টিনিউ। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো এখানে নামের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার নাম যেটি থাকবে সেটি পেওনিয়ারে যে নামটি আছে সেম নামটি আপনার হচ্ছে এখানে হতে হবে। এখন অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাংলাদেশে অ্যাড্রেস দিলে মানে অনেক সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনার ইউএস একটি লোকেশন নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি fakenamegenerator.com এখান থেকে আপনি লোকেশনটি নিতে পারেন। এখান থেকে জাস্ট ওপেন করার পর জেনারেট বাটনে ক্লিক করলে আপনার এখানে র্যান্ডমলি আপনার ইনফরমেশন গুলো এখান থেকে জেনারেট হবে। আমি এখান থেকে ইনফরমেশন গুলো নিচ্ছি। আপনি এখানে ভার্চুয়াল মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং কখনো এই নাম্বারে আপনি ভুলেও ভেরিফিকেশনের জন্য কোনো কিছু সেন্ড করবেন না। যদিও আপনার এই নাম্বারে সেন্ড করলে আপনার কোনো মেসেজ এখান থেকে যাবে না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লিমিট করে দেওয়ার মানে একটি মানে সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে এই কাজটি কখনোই করবেন না। এখানে ডেট অফ বার্থ দিতে হবে। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ পরে দিলে হবে, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। আমার অ্যাকাউন্টটি অলরেডি এখান থেকে হয়ে গিয়েছে। এখন আমি একটু আমার মেইলে যাই। মেইলে গেলে দেখবো যে একটি মেইল আমাদের পেপাল থেকে পাঠানো হয়েছে। এখন এখান থেকে আমাদের এটি অ্যাক্টিভ করতে হবে। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। এখানে হচ্ছে যে আপনার সিকিউরিটি কোশ্চেন এটি দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পর আপনি সাবমিট করলেই আপনার হচ্ছে যে এই পেজটি আসবে। এখান থেকে আপনি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার পেওনিয়ারে আপনার লগ ইন করতে হবে। এরপর আপনার ইউএস ব্যাংক সার্ভিস যে প্রোফাইলটি আছে এটি ওপেন করতে হবে। এখান থেকে ইনফরমেশনগুলো আপনার নিতে হবে।
তো এটি হচ্ছে আপনার ব্যাংক অফ আমেরিকা, আপনার এটি হচ্ছে রাউটিং নাম্বার। এখানে যদিও আপনার ব্যাংক অফ আমেরিকা আছে, তারপরও আপনি এখান থেকে চুজ করবেন হচ্ছে যে আদার্স। এখানে দিতে হবে আপনার রাউটিং নাম্বার, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে চেকিং অপশন। দেখুন আপনার অ্যাকাউন্টটি হচ্ছে চেকিং টাইপ একটি অ্যাকাউন্ট, তো চেকিং অ্যাকাউন্ট দিয়ে দেন কন্টিনিউ। এরপর হচ্ছে আপনার কনফার্ম ইন 2-3 ডেজ, এই অপশনটিতে আপনি কনফার্ম করবেন। আচ্ছা, এখন বলা হয়েছে যে আপনাকে আপনার যে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে যে ব্যালেন্স থাকতে হবে এমন কোনো কথা নেই, ব্যালেন্স না থাকলেও কোনো প্রবলেম নেই আপনার। এরপর হচ্ছে যে আপনার পেপল থেকে দুইটি অ্যামাউন্ট আপনাকে পাঠানো হবে, এটি হচ্ছে 2 থেকে 3 দিনের ভেতরে দুইটি অ্যামাউন্ট, আপনার $1 ভেতরে আর কি দুইটি অ্যামাউন্ট সেন্ড করবে। এবং নেক্সট স্টেপ আপনি জাস্ট শুধু আপনি যদি মানে করতে চান তাহলে এই পর্যন্ত করে রাখুন। এর পরের আমি আরেকটি পার্ট করব, যেখানে হচ্ছে যে আমার কাছে যখন পেপাল থেকে আপনার ডলার পাঠাবে তখন কিভাবে আমরা সেটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করব সেটি আমরা এখান থেকে দেখব। জাস্ট এটুকু করার পর আপনার 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, এবং এরপর আপনার পেওনিয়ারে আপনি দেখবেন ভিউ ট্রানজ্যাকশনে গেলে এখানে আপনার হচ্ছে যে দুইটি অ্যামাউন্ট তারা সেন্ড করবে। যে দুইটি অ্যামাউন্ট সেন্ড করবে সেই দুইটি অ্যামাউন্টই আমাদের এখানে দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। তো আজ আপনার হচ্ছে যে শুধুমাত্র অ্যাকাউন্টটি আমরা অ্যাড করলাম। এরপর আমরা যে কাজটি করব, গো টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। এটি হচ্ছে অ্যাকাউন্ট। অলরেডি দেখুন আমাদের হচ্ছে ব্যাংক অফ আমেরিকাতে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটি আমরা লিংক করেছি। এখন আমাদের 2 থেকে 3 দিন একটু অপেক্ষা করতে হবে আপনার অ্যামাউন্টটি পাঠানোর জন্য। তো যখন পাঠাবে এরপরের আপনার সেকশনটি, আমাদের যে ভিডিও সেকশনটি থাকবে সেটি একটু চেক করবেন। এটি হয়তোবা 2 থেকে 3 দিন পরেই আমি দেব। সেটি দেখবেন যে কিভাবে আপনার এটি মানে ইন্টার করে অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে অ্যাক্টিভ করতে হয়, এবং এরপর আপনি আপনার এই পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকেই ওপেন করতে পারবেন। তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কোনো প্রক্সি ইউজ করার কোনো দরকার নেই, এবং আপনার অপ্রয়োজনে আপনার এই অ্যাকাউন্ট বারবার ওপেন করার কোনো দরকার নেই। আপনার যেসব মার্কেট প্লেসে বা যেসব জায়গাতে পেপাল অ্যাকসেপ্ট করে আপনি আপনার এই পেপাল ইমেল অ্যাড্রেসটি দিয়ে বা আপনার এই পেপাল অ্যাকাউন্ট দিয়ে আপনি তাদের কাছ থেকে ক্যাশ আনতে পারবেন, এবং এখানে শুধুমাত্র এই কাজটিই করবেন। এখান থেকে কোনো শপিং বা আদার্স কোনো কিছু করার দরকার নেই। জাস্ট শুধু ডলার আসবে, সেটি আপনার পেওনিয়ার মাস্টার কার্ডে আপনি ট্রান্সফার করে দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, এই অ্যাকাউন্টে। জাস্ট আমরা পেপাল মানে আসলে বলতে পারেন যে আমরা মানে ফুললি আসলে ব্যবহার করতে পারছি না, তারপরও পেপাল পেমেন্ট সেটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি, এবং সেটি আমরা বাংলা টাকাতে আমরা ক্যাশ করতে পারছি। তো আপনি আপনার পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে এভাবেই টাকা আপনি তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আগামী আপনার সেশন যেটি থাকবে সেটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং সেটি দেখে আপনি আশা করছি ফুলফিল বুঝতে পারবেন যে কিভাবে আপনার অ্যাকাউন্টটি 100% অ্যাক্টিভ হবে। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।